সালাম আলাইকুম বন্ধুরা, আজকে দেখো বট কিনেছিল বরমশাই। তো বরমশাই বট কিনেছিল, বলেছিল দিয়ে যেতে, তো দিয়ে গেছে। তো বট খেতে যতটা টেস্ট লাগে কিন্তু পরিষ্কার করতে তার দ্বিগুণ কষ্ট, তাই না? পরিষ্কার করতে গিয়ে যেন সারাদিন আমি নাজেহাল হয়ে গেছি। আজ সকাল থেকে উঠে দেখলাম ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, ওয়েদারটা খুব দারুণ রয়েছে। তো এখানে দেখো গাছে মোচা হয়েছিল, কয়েকদিন ধরে ভাবছিলাম যে গাছের মোচাটাকে কেটে নেবো, তাহলে আর কি কাটা আর হয়নি। তো আজকের চিংড়ি মাছ ছিল গতকাল আগেকারের, সেই চিংড়ি মাছটা ভাজা করে রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছ দিয়ে আজ মোচা রান্না করব। আর মোচা রান্নাটা এত সুন্দর হয়েছিল যে বলার মতন না। আচ্ছা তোমরা বলো তো, গাছের মোচা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে। আর পাকা কলার মোচা তো আরও ভালো লাগে, তাই না? কাঁচকলার থেকে কাঁচকলাটা একটু তিতকুটি ভাব থাকে, কিন্তু পাকা কলার মোচাটা একদম মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো সে যাই হোক না কেন, পরিষ্কার করে নেবো। তো এখানে মোচাকে আগে বেছে নেবো, আর এখানে বট পরিষ্কার করার জন্য জল বসিয়ে দিয়েছি। বটটা পরিষ্কার করব, একদিকে আগে মোচাটা পরিষ্কার করে নিই। এইগুলো করার আগে দেখো না, আমাদের বাড়িতে ঝগড়া বেঁধে গিয়েছে বাচ্চা বাচ্চা নিয়ে। তো সে আমার মেয়ে সব সময় কাঁদছে, কারণ কয়েকদিন ধরে ওর শরীরটা প্রচুর খারাপ। সেই কারণে ওর শরীরটা খারাপের জন্য ও খুব ঘ্যানঘ্যানে হয়ে গেছে। কিন্তু কি করব, একার হাতে যেহেতু আর সমস্ত কাজ আমাকেই সব কিছু মেনটেন করতে হবে। তো এখানে বটের পানিটাও ফুটে গিয়েছিল, তারপর ওই চুলোতে আবার ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখানটায় বটটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কে কেমন করে পরিষ্কার করো অবশ্যই জানাবে, আর কে খেতে পছন্দ করো সেটাও জানাবে কিন্তু, হ্যাঁ। তো এখানে এই পরিষ্কার করে নিচ্ছি। বটটা দেখো খুব সুন্দর, খুবড়ি খুবড়ি একদম সুন্দর। খেতে কতটা সুন্দর হবে তার কোনো ঠিক নেই, কিন্তু এটাকে আজ রান্না করবো না, এটাকে আজ পরিষ্কার টরিষ্কার করে রেখে দেবো। আজকে আমাদের মেনুতে হচ্ছে মোচা, আলু, চিংড়ি মাছ চচ্চড়ি আর ডাল, আর কালকেকারের কিছু তরকারি রয়েছে মুরগির মাংস, সেইটাই খাবো। তো আজকের ভিডিও